প্রিয় দর্শক, আমি খন্দকার রুহুল আমিন টেকেরহাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি এখন আছি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুন্সি কলিগ্রাম এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার একটি বাড়ির যাতায়াত পথ বাঁশ দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ওই বাড়ির লোকজন এখন জিম্মি হয়ে পড়েছে, তারা ঘর থেকে বের হতে পারছে না, এমনই অভিযোগ করছেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। পথে দেবে না, পথ বন্ধ করে দিচ্ছে। কি নাম তার? এই যে স্যার ভাই রমেশ গণেশ দিনে। এই জায়গার নাম কি? এই যে আমার হলো ব্যাপারী, আমার হলো ব্যাপারী, এটা মুন্সিকলিগ্রাম। মুন্সিকলিগ্রাম, অর্থাৎ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুন্সিকলিগ্রাম এলাকা। হ্যাঁ, আমার হলো মুন্সিকলিগ্রাম। আচ্ছা, আপনাদের নাম কি? আমার বেড়াকো নাম শ্যামল, রমেন, নিতাই, বাদল। আচ্ছা, এখন এখানে আপনারা কত বছর যাতায়াত করতেন? এই জায়গা তারপরে কত বছর? 20-22 বছর ধরে যাতায়াত করছেন। এখন হঠাৎ করে আজকে এটা জায়গাটা বন্ধ করে দিচ্ছে। এই যে আপনার ব্যারিকেড দিয়েছে, আর এখানে ঘরে এটা চলছে। এই পথ এই পথ বন্ধ আমাকে ব্যানের পথ দেওয়ার কথা ছিল। এই মাপের সময় ব্যানের পথ দেবে আমাকে, ব্যানের পথ হ্যাঁ আমাকে হাঁটার ভেতরে জল করছি, এটা বস্তা নিয়ে আমরা দুটি ধান ভেঙে খাইতে পারবো না। দেখছেন মানে গ্রামের যে সালিশি ছিল তারা বলছে ব্যানের পথ দেবে, কিন্তু সেই পথটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করছে কারা? বন্ধ করছে এই যে কি নাম? এই যে রমেশ, গণেশ, দিনেশ, গণেশ, এই যে এরা বন্ধ করছে। বন্ধ করছে কবে? এই বন্ধ করছে এই যে 3 দিন আগে। 3 দিন আগে? হ্যাঁ। এখন আপনাদের যাতায়াত খুব সমস্যা। সমস্যা এই যে দেখেন না, এই যে একটা বস্তা নিয়ে আমরা একটা ধান ভেঙে খাবো, এটা জল করছি না, একটু হাইটে দেখে দেখেন, একটু বস্তা লিখে বেড়ে যাবো, একটা ধান ভেঙে খাবো, কিভাবে আমরা বেড়ে হাঁটাছে দেখেন দিয়ে না, তাহলে একটা গাই একজন এটা খাবে, কার মাজা ভাঙতে পারে, কেউ কপাল ফাটতে পারে, এটা ঠিক না। আপনার কি নাম? আমার নাম শিউলি বৈদ্য। হ্যাঁ, সালিশটা কি বলছিল? সালিশটা কি বলছিল? কারা বলছে? কাবির মিয়া বলছে যে হাঁটার পথ। এখন তো আপনারা ওখানে বাস দিচ্ছেন, বাস দিতে আপনার হ্যাঁ গরু উড়াবেন, তাই পথ রাইকে তো গরু উড়াবেন। দিতে হবে একটা সাইড দিয়ে দিতে হবে, উত্তর সাইড দিয়ে দেয় অথবা দক্ষিণ সাইড দিয়ে দিই, একটা সাইড দিতে হবে। মনে করেন যে আমার এই যে বাড়ির জায়গা, এর আগে 3-4 বেলা চুরি হয়ে গেছে, আমার বাইরে একটা গরু চুরি হয়ে গেছে, আমার ঘর চুরি হয়ে গেছে, আমাকে তো একটু সেফে থাকতে হবে। এখন তো তাদের যাতায়াতের পথ বন্ধ করেছেন ভাই, এটা সমস্যা, এটা তো আইনত ঠিক না। না, যাতায়াত তো মানে বন্ধ নাই। মনে করেন এই যে জায়গা আছে, এখান থেকে যদি না হয়, এখান থেকে যদি তাদের যাতায়াত যদি না হয়, তাহলে অন্য জায়গাতে যেতে হবে বা একটু মানে বাড়াই দিতে হবে। এই জায়গায় তো আপনার ঠিক হয়ে দেওয়া, তোরা যাতায়াত করতে পারে। আমার মাইজে বাড়ি মনে করেন যে একটা গাড়ি চুরি হয়ে গেছে, এবং এই যে একটা মানে এই যে একটা আবার মানে গাড়ি কিনছে এখন। আর গাড়ি চুরি হোক যাই হোক, কিন্তু আপনি যে যাতায়াতের পথটা তো আপনি বন্ধ করার অধিকার কেউ নাই, এইটা তো আপনি জানেন। আর এই জায়গায় সালিশটা কি বলে গেছে না যে এখানে কিছু কয় ফুট জায়গা রাখার জন্য দুই পক্ষেরই সালিশটা তো এটা তো মনে করেন যে আমার উঠোনের পর দিয়া একটা বাড়ির উপর দিয়া, হ্যাঁ, তাদের ভালো মন্দ মানুষ যাতায়াত করে, ভালো মন্দ সব ধরনের মানুষ মানে যাতায়াত করবে। হ্যাঁ, এখন কেডা ভালো কেডা মন্দ এটা তো আমি চিনব কিভাবে? হ্যাঁ, এই জন্য তাদের একটা অথবা দক্ষিণ দ্বার দিয়ে অথবা উত্তর দ্বার দিয়ে এক সাইড দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে হবে।